इन्वेस्टमेंट बिजनेस के लिए पहली है कानून व्यवस्था। यहाँ कानून व्यवस्था नहीं था, यहाँ गुंडा टैक्स था, सिंडिकेट राज था, यहाँ कुछ करीबी इंडस्ट्रियलिस्ट उनका राज चलता था। मैं बीजीबीएस का पूरा फाइल स्टडी किया। इतना झूठा बात कोई सरकार बोल सकता है मुझे पता ही नहीं था। एक इवेंट मैनेजमेंट था, एक सीएम का करीबी, मैं नाम नहीं ले सकता, चाहता हूं हीरो हो जाएगा। जो करना है एक्शन कलम में करना, पेन में करना, उसको दे दिया। 2012 से बीजीबीएस हुआ है आपका 6-7 बार। पूरा कॉस्ट इन्वॉल्वमेंट मोर देन 600 करोड़ क्या आया। स्लो 16 लाख करोड़ का एग्रीमेंट, ओरिजिनल इन्वेस्टमेंट 25,000 से 30,000। बंगाल को सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए। क्या क्या मदद चाहिए बोलिए। एक गुड जेस्चर इस सरकार ने 8 महीने का बजट में दिया है, 5,000 करोड़ फॉर इंडस्ट्रियल इंसेंटिव्स। সিঙ্গুরে শিল্প চলে যাওয়ার ব্যর্থতা তৃণমূলের। গত 15 বছরের টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতা এলো তারা কেউ শিল্প করলো না, কৃষি করলো না। তার দায়ও নিতে হবে তৃণমূলকে। রাজ্যে শিল্প ফিরবে, ফেরাতেই হবে। এবিপি আনন্দে এক্সক্লুসিভ মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়। টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এলো তারা না শিল্প করলো না কৃষি করলো, সে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। পুজোর আগে 5-6টা নতুন বড় বিনিয়োগ হচ্ছে। কত? 5-6টা। দুটো তো এই মাসেই হচ্ছে, একটা ডানকুনিতে আর একটা মেজিয়াতে। ডানকুনিতে 11 তারিখ আর মেজিয়াতে 18 তারিখ। টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এলো তারা না শিল্প করলো না কৃষি করলো, সে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সবচেয়ে বড় কথা, এখানে তো না ল্যান্ড ব্যাংক আছে, না ল্যান্ড পলিসি, না ইন্ডাস্ট্রিয়াল পলিসি, না ইজ অফ ডুইং বিজনেস, না ইনসেন্টিভস, কিছুই নেই। এই রাজ্যের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে বিগত দিনে যে শিল্পে কার্যত বন্ধা হয়ে গেছে। বিশেষত সিঙ্গুরের শিল্প চলে যাওয়ার পরে এরকম একটা ধারণা তৈরি হয়েছে। ঠিক সেই জায়গায় শিল্পের মতো গুরু দায়িত্ব আপনার। কালকে মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। সিঙ্গুরের শিল্পটা চলে যাওয়ার ব্যর্থতাও তদানীন্ত সরকারের, সিপিএম প্রভাবিত বাম সরকারের। আর গত 15 বছরে টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এলো তারা না শিল্প করলো না কৃষি করলো, সে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সবচেয়ে বড় কথা, এখানে তো না ল্যান্ড ব্যাংক আছে, না ল্যান্ড পলিসি, না ইন্ডাস্ট্রিয়াল পলিসি, না ইজ অফ ডুইং বিজনেস, না ইনসেন্টিভস, কিছুই নেই। যে যারা শিল্পোদ্যোগী অতীত দিনে ছিলেন তারা ক্রমশ দেখা গেছে এ রাজ্য ছেড়েছেন। একটা সময় তো দ্বারকানাথ ঠাকুর মানে বিশাল শিল্পপতি ছিলেন, মানে বাঙালির একটা শিল্পের বৈভব ছিল। তারপরে এখানকার শিল্পপতিরা তারা বাইরে চলে যাচ্ছেন। গতকালই শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি, তিনি মুম্বাইতে বৈঠকও করেছেন এরকম কয়েকজনের সঙ্গে। এই যে বাইরে শিল্পপতিরা যারা চলে গেছেন তাদের আবার রাজ্যে ফেরানোর ব্যাপারে কি তৎপরতা বা উদ্যোগ নিচ্ছেন? এটা উদ্যোগ আমরা সকলেই নিচ্ছি, সকলেরই রয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রীরা তারাও নিচ্ছেন, রাজ্যের মন্ত্রীরাও নিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি তিনিও গ্রহণ করছেন। প্রয়োজন হলে পরে আমিও যাব। ফেরাতেই হবে বেশ কিছু শিল্পপতিকে যারা এখানে অসম্মানিত হয়েছিলেন, অভিমান হতো, তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনাটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি দায়িত্ব নেওয়ার দিনই বলেছিলেন টাটাকে ফেরানো আপনার প্রধান উদ্দেশ্য এবং প্রধান চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কতটা তৎপরতা অগ্রগতি হলো? অগ্রগতি মানে কথাবার্তা হয়েছে, কিন্তু তারা আসবেন, আমরা যাব, এইটাই একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলতে হবে। কালীঘাট তৃণমূলে এবার আরো বড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য এবার তার
হাত ছাড়লেন। দলের সমস্ত পদ থেকে তিনি গতকালই ইস্তফা দিয়েছেন। ছেলের পথেই এবার ঋতব্রত তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। 1 মাসের মধ্যেই গতকাল রাজ্য সভানেত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আর পদ ছাড়তেই চন্দ্রিমা ভট্টাচার্যকে ঋতব্রত তৃণমূলে স্বাগত জানানো হলো। গতকাল বিধানসভার গেটে দাঁড়িয়েছিলেন সন্দীপন সাহা এবং সেখানেই তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে অভ্যর্থনা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে ছেলে সৌরভ বসু, আর এবার ছেলের পথেই ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। কালীঘাট তৃণমূলে আবার বড়সড় ভাঙন। আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে দূরে সরে গেলেন দীর্ঘদিনের আরও এক সঙ্গী। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। পদত্যাগের কয়েক ঘন্টা আগেও শুক্রবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খানরা পৌঁছানোর পরই বেরিয়ে যান তিনি। সূত্রের দাবি, এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করে বলেন, তুমি তৃণমূল ভবনটাকে ওদের হাতে তুলে দিয়ে এলে। আর শনিবারই কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমাকে দেওয়া অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুমোদিত সিগনেচারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও সরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। ৩রা জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর পদ দিয়েছিলেন মমতা, কিন্তু 1 মাস যেতে না যেতেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। যাওয়াটাই স্বাভাবিক, সব শেষ, তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে। আসলে তৃণমূলটা নেই, এটা একটা খেলা দেখানো হচ্ছে যাতে একটা লড়ালড়ি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কার বেশি তার একটা দেখা বা বোঝাপড়া করা যায়। কাউন্সিলর ছেলে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের শিবিরে চলে গেছেন। এখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন সেটাই দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।